করেছি। দেখুন আমাদের স্ট্রাকচার গুলো কিভাবে আপনি মুখস্থ করবেন, একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা এখানে প্রথম কি রয়েছে, স্ট্রাকচার ওয়ান। স্ট্রাকচার ওয়ানের মধ্যে আমরা যদি দেখতে পাই, প্রথম কি রয়েছে, সাবজেক্ট। আমরা সাবজেক্ট। সাবজেক্ট গুলো কোনগুলো মনে আছে তো? সাবজেক্ট গুলো হইলো কে, এই, আই, উই, ইউ, সাবজেক্ট দে, আই হি, ইউ সি, ইট। তারপরে মাই। ওয়ান, টু, তারপর ভার্ব ওয়ান বসাবো, যার অর্থ হলো কিছু করতে চাই, সেই অর্থে আমরা ব্যবহার করব। ইংরেজি সহ বাংলা অর্থ সহ দিই। যেমন আই ওয়ান টু, আইটা কি, আইটা হলো সাবজেক্ট। সাবজেক্ট। আর ওয়ান টুটা আছে না, ওয়ান হুম। টুটা কি আমাদের মূল স্ট্রাকচার, তাই না? জি স্যার। আর ইটটা হলো কি, ইটটা হলো ভার্ব ওয়ান। বোঝা গেছে? জি স্যার। আর যার বাংলা অর্থ কি আসলো, আমি বাংলা অর্থ হচ্ছে আমি খেতে পারি, যা খেতে চাই। চাই। তার মানে এই চাই অর্থ আসলো কোনো কিছু করতে করতে চাই। এখন আপনি এখানে এই ইটটা আছে না, ইট ইট, ইটের বাংলা অর্থ কি, কেন ছাই হুম হুম হুম। ইটের না? খাত খেতে নাকি? হ্যাঁ, ইট অর্থ খাওয়া। যদি আই ওয়ান্ট টু খাম, আমি আসতে চাই। চাই। যেমন দেখেন, ওয়ান ওয়ান আই টু মানে কি? ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে আমরা জানি কি, লার্ন অর্থ কি, শিখা না? তুমি জি স্যার। শিখতে। আর শিখতে ইট চাই। অর্থ জি স্যার। কি, ইট অর্থ খাওয়া, এখানে ইট অর্থ হচ্ছে কি খেতে। জি স্যার বুঝছি তো, তা- কিন্তু ওখানে ওয়ান টু, এটা এটা দ্বারা কি চাই বোঝাচ্ছে, চাই অর্থ। হ্যাঁ, চাই চাই, কিছু করতে চাই, বুঝা। যেমন দেখেন, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। চাই। আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। মিট এটা একটা বার, তারপরে কখনো উইথ বসে না। এখানে মিটের পরে উইথ বসে না, হলে এখানে উইথ হওয়ার কথা ছিল, আই ওয়ান্ট টু মিট উইথ মাই ফ্রেন্ড। ও মিটের সাথে পরে উইথ বসেন, তাই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। তাহলে এই প্রথমটা দেখুন, আই ওয়ান্ট টু ইট অর্থ কি, আমি খেতে চাই। চাই। এখন আপনি ওয়ান টু ইটের পরিবর্তে অন্যবার, অন্যগুলো বার ব্যবহার করেন। আমি বার নাম বলে আপনি বলেন, বলবো? বলেন। বলেন তো, আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে সি, চাই। আমি তোমাকে দেখতে চাই, আই আই ওয়ান্ট আই আই ওয়ান্ট টু ওয়ান্ট সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। দেখতে চাই। আমরা আমাদের যে টকা বইয়ের বইয়ের কত নম্বর আলোচনা করতেছি, এর হচ্ছে এর 45 নম্বর পৃষ্ঠাটা আলোচনা করতেছি। যাদের বই লাগবে ইনশাল্লাহ বলবেন। আচ্ছা, তারপর দেখেন, এখানে দেখেন, আমরা যদি বলি, আমি এখানে, আমি আপনাকে আরো দ্রুত বলতে হবে, ঠিক আছে? আমি আপনাকে বার বলবো। বলেন, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট আই ওয়ান্ট টু স্লিপিং। স্লিপিং না, স্লিপ। বার স্লিপ। ওয়ান না, বার ওয়ান হলে কি আইনজি হয়? না স্যার। যদি বল আমি এখন ঘুমাতে চাই, এখন ইংরেজি কি নাও, তো নাও আই ওয়ান্ট টু স্লিপ। জি স্যার। স্লিপ। যে বলে আমি আজ ঘুমাতে চাই, টু ডে তখন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, টুডে হয়, ভেরি আই গুড। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু নাকি? হ্যাঁ, আই ওয়ান্ট টু স্লিপ টুডে, না না স্যার, আজকে যে আই ওয়ান্ট টু, স্লিপ টুডে। আজকে স্লিপ টুডে। ও বলেন, আই ওয়ান্ট টু স্লিপ ওয়ান্ট টু টুডে। টুডে, আই ওয়ান্ট টু স্লিপ টুডে, স্লিপ। না, টুডে তো শেষ হবে, ওটা তো প্রথম হবে, মধ্যে হবে না। তাহলে ও টুডে শেষ হবে। আই ওয়ান্ট হ্যাঁ, টু। শেষ নালে মধ্যে, প্রথম, শেষ নালে প্রথমে, কিন্তু মধ্যে হবে না। হবে টুডে আই ওয়ান্ট টু স্লিপ, অথবা আই ওয়ান্ট টু স্লিপ টুডে। আই ওয়ান্ট টু স্লিপ টুডে, এরকম বুঝতে পারছি। হুম। তো বলে আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট আই ওয়ান্ট টু লার্নিং ইংলিশ। লার্নিং কেন হবে, লার্ন হবে, বার ওয়ান। লার্ন ইংলিশ, জি স্যার, ভার্ব ওয়ান। যদি বলে আর তুমি ভার্ব, ইংরেজি শিখতে চাও, আর আইএনজি কখনো ভার্ব থ্রি নাকি? আইএনজি হয় যখন এম ইজ আর ওয়াজ আর শেল উইল বি থাকে। ভার্ব ওটা কি, ভার্বের কি ফর্ম? ভার্ব ওয়ান, প্রথম ফ্রম। তো এটাও স্যার ভার্ব ওয়ানই হচ্ছে। লার্নিং হইলে ভার্ব, ওর সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। ও তো কি হবে বলেন, যদি বলে তুমি ইংরেজি শিখতে চাও,
আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করেন। ইউ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। লার্নিং না, লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, জি স্যার। যদি বলে তারা ফুটবল খেলতে চায়। দে ওয়ান্ট টু প্লে ফুটবল। ভেরি গুড। যে বলেন তারা তারা সিনেমা দেখতে চায়। দে ওয়ান্ট টু ওয়াচ দে ওয়ান্ট টু মুভি। ওয়াচ মুভি। ওয়াচ মুভি। যদি আর বলেন ওয়াচ মানে কি? ওয়াচ অর্থ দেখা, WATCH। যদি ওয়াচ বলে মানে তো ঘড়িও স্যার। হ্যাঁ, ওয়াচ মানে ঘড়ি না? না ওয়াচ অর্থ ঘড়ি, একটা হলো ডাব্লু, এটা দুইটা ভিন্ন। ডাব্লিউ একটা হলো এ ওয়াচ, ই একটা টি হলো এইচ। ওয়াচ, এটা হলো ওয়াচ, এটা ওয়াচ। ওয়াচ আর ওয়াচ, ওই যেটা যে বললেন দেখা নাকি, যেটা মানে হ্যাঁ, ওটা ওটা মানে একটু বলেন তো। WATCH, ওয়াচ অর্থ দেখা। দেখা। আমি কি বলছি বলেন তো? ডাব্লিউ এ টি এইচ টি সি এইচ। হ্যাঁ। স্যার বুঝতে পারছি। আর ঘড়ি কি হবে? WAT, এই WATCH, CH তো ঘড়ি, CH তো ঘড়ি। WATCH, CH তো কি ঘড়ি। ঘড়ি। আর দেখা কি হবে? সি। ও, সি, দেখা হবে সি স্যার। অর্থ দেখা, লুক অর্থ দেখা। জি স্যার। তারপরে তারপর কি স্যার? আরেকটা আছে, একটা হলো আপনি মনোযোগ দিয়ে কোনো জিনিস দেখতেছেন, এই দেখা। ও, ওটা অ্যাটেন্ড, হ্যাঁ, অ্যাটেন্সি। না না হ্যাঁ। না না, এটাই তো ওয়াচ। ও, আছি মানে মনোযোগ দিয়ে দেখা। হ্যাঁ, আপনি একটু মনোযোগ দিয়ে দেখতেছেন মানে সি হইলো কি আপনি কোনো কিছু দেখতে আগ্রহী না, বাট হঠাৎ করে আপনার চোখের সামনে এসে পড়ে গেছে, এটা হলো সি। সি। আর লুক অর্থ দেখি। কারো দিকে তাকানো, সেক্ষেত্রে ব্যবহার করবেন লুক। লোক। জি স্যার। তারপরে তারপরে আপনি দেখেন, আমরা আবার উচ্চারণ দিয়ে এগুলাকে ইংলিশ করেন। আমি আমি ঘুমাতে চাই বলেন। আই ওয়ান্ট টু সি। ঘুমাতে হ্যাঁ চাই। ঠিক আছে। কি অর্থ কি দেখা না? ও, আই আই ওয়ান্ট টু ওয়ান্ট টু স্লিপ। স্লিপ। ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু সিং। আই আমি গান ওয়ান্ট টু গাইতে চাই। সিং কেন হবে? এখানে কি দিয়েছি? আই ওয়ান্ট টু লিসেন মিউজিক। লিসেন তো শোনা না। ও হো, ঠিক আছে, লিসেন আই ওয়ান্ট মিউজিক। টু লিসেন মিউজিক, আমি গান শুনতে চাই, আমি নতুন কিছু শিখতে চাই। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট আই টু নিউ ওয়ান্ট টু নাকি? লার্ন সামথিং নিউ। লার্ন সামথিং নিউ। হ্যাঁ, আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আমি নতুন কিছু শিখতে চাই, আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট আমি টু গো বাইরে। আউটসাইড। আই আই ওয়ান্ট টু ওয়ান্ট টু গো আউটসাইড। আমি আমি বাইরে গল্প যেতে চাই। আমি গল্প পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড স্টোরিজ। স্টোরিজ। ভেরি গুড। কালকে আমি এগুলো ধরবো, এগুলা বাংলা ধরবো, আপনি ইংরেজি বলতে হবে এগুলার। ঠিক আছে স্যার। এগুলার আর এগুলার বাংলা ধরবো, স্ট্রাকচার আপনি ইংরেজি বলতে হবে, ঠিক আছে?